তো বিএনপির সাথে তো রাজাকার ছিল, রাজাকারদের হেড শাহ আজিজ তো বিএনপির প্রধানমন্ত্রী ছিল। তখন কি বিএনপির অসুবিধা হয় নাই? তা আপনি কি জিয়াউর রহমানকে রাজাকার বলবেন? জয়পুরহাটের আলিম রাজাকারের হেড ছিল, মুসলিম লীগের অল মুসলিম লীগের তৎকালীন পূর্ব পাকিস্তানের সেক্রেটারি ছিল, সে তো রেলওয়ে মিনিস্টার ছিল। তাদের গায়ে তখন গন্ধ বাইরে নাই। তখন বিএনপি তো পাক পবিত্র ওমরা করে হজ করে বুজুর্গ হয়ে আসছিল। এখন আমি যখন কিছু করি আমার পিছনে লাগে। তারা যে পায়খানা করে সমস্ত গায়ে করছে এটা তাদের স্মরণ থাকে না। এরপরে কি হয়েছে, রাজাকারদের ছেলে মেয়েরা তো বিএনপিতে ঢুকেছে। জামায়াতে যারা রাজাকার ছিল, ভুল হোক আর শুদ্ধ হোক, তাদের সবচেয়ে বেশি সমালোচনা করেছে আমি। এবং হাসিনার সময় ভারতের তত্ত্বাবধানে, ভারতের প্রেসক্রিপশনে তাদেরকে ফাঁসিতে চড়ানো হয়েছে। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। বর্তমানে যারা জামাতে আছে এরা তো তখন 6-7 বছরের শিশু ছিল। তা আপনি কি যুগ যুগান্তর ধরে ভারতের বয়ান নিয়ে বাংলাদেশিদেরকে বিভক্ত করে চলবেন? এই ওষুধ কয়দিন বিক্রি করবেন? মুক্তিযুদ্ধের দাওয়ায় কয়দিন বিক্রি করবেন? মুক্তিযুদ্ধ করে আপনি কতদিন পর্যন্ত মানুষকে ধোঁকা দেবেন? একটা সময় এসেছে সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে। আমি তো মনে করি তারেক রহমান সাহেবের প্রধান কাজ হবে জাতিকে ঐক্যবদ্ধ করা। কিভাবে তিনি ঐক্যবদ্ধ করবেন এটা তার বিষয়, তাকে এটা চিন্তা ভাবনা করতে হবে। যেটা আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় চেষ্টা করেছি সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করে সবাইকে নির্বাচন আনার জন্য, যেটা আমরা সফলতার সাথে আমি মুখ্য ভূমিকা পালন করতাম। পিছনে থেকে আমি সব কাজগুলি করেছি। এখনও আমি মনে করি সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে। বিভেদ এটা কারা করে? ভারতের বয়ান বাংলাদেশকে ধ্বংস করতে চায়। কারণ বাংলাদেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাক, সামাজিকভাবে এগিয়ে যাক, এটা কিন্তু ভারত চায় না। এটা বুঝতে হবে।